জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার হবে না তা কী করে হয় বলেন? সিজন তো চলেই যাচ্ছে, ভাবলাম জলপাইয়ের আচারটা না হয় এবার আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না, তাই আজ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আর সেটা হচ্ছে জলপাইয়ের আচার। আমি যেভাবে আচার খেতে পছন্দ করি আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি এখানে আস্ত গোটা কিছু জলপাই নিয়েছি, আধা কেজি পরিমাণ। এটা হচ্ছে 5 ফোড়ন নিয়েছি, কিছু শুকনো মরিচ। আর এটা হচ্ছে আমার মিক্সড মশলা, আচারের মশলা। এখানে জিরা, এটা হচ্ছে এই যে রসুন বাটা, হলুদ, এটা হচ্ছে ভিনেগার। আর এই তো আমি আমার আচারের মশলায় যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আস্ত জিরা, 5 ফোড়ন, ধনিয়া, শুকনো মরিচ, সবগুলো একসাথে টেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। সাথে আমি 2টা এলাচ দিয়েছি। আর এই তো এখানে আমি আমার জলপাইটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে একটুখানি হলুদ গুঁড়ো এবং একটুখানি লবণ দিয়ে জলপাইটা একটু সিদ্ধ করে নেব। এই তো আমি জলপাই সেদ্ধ করে নিয়েছি, এবার জলপাইগুলোকে একটু ম্যাশ করে নিলাম। আর এখানে আমি আবার শুকনো মরিচ টেলে নিচ্ছি। এটা আস্ত ভেঙে মাঝখানে ভেঙে 2 টুকরো করে দেব। সরিষার তেলটুকুন দিয়ে নিলাম। আর এখন আমি এখানে দিয়ে দেব 2টা এলাচ এবং 2টো দারচিনি। এই তো একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে ব্যবহার করব রসুন বাটা, পরিমাণ মতো রসুন বাটা। আমি আধা কেজি জলপাইয়ের জন্য এইটুকু রসুন বাটা দিচ্ছি। তো এই তো রসুন বাটাটা ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব 5 ফোড়ন। এই 5 ফোড়নটা দিয়ে একটুখানি আবার ভালো করে নেড়ে আমি এখানে দিয়ে দেবো যে শুকনো মরিচ, যে মরিচটা আমি টেরে নিয়েছি সেটা ঝাল হওয়ার জন্য। এই তো শুকনো মরিচটা ভালো করে টেনে মিক্সড করে এখন আমি দিয়ে দেব জলপাই। এই তো আমার ম্যাশ করা জলপাইটুকুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এখন এখানে একটুখানি এটার সাথে রসুন বাটা এবং সব যে মশলাগুলো দিয়েছিলাম আমি শুকনো মরিচ এবং 5 ফোড়ন মিক্সড করে নেব। এতে ভালো করে একটু জলপাইয়ের সাথে মিক্সড করার পর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। পুরো চিনিটাই আমি এখন ব্যবহার করব, কারণ আমি খুব এটা টক খাই না। সবাই যে যে পরিমাণ টক খান ঠিক সেই পরিমাণভাবে মতোই দিবেন। তো আমি এই তো ভালো করে নেড়ে চেড়ে চিনিটা মিক্স করে নিচ্ছি। চিনি দেওয়ার পরে জলপাই একটু থকথকে হয়ে যাবে, তো ভয় পাওয়ার কোনো কারণে নাই। যখন এটা শুকিয়ে ফেলবো আমরা পানিটুকুন, তখন আবার এটা ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে জলপাইয়ের কালার চেঞ্জ হবে, সাথে জলপাইটাও পানিটাও কমে যাবে। আর এই তো আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ধোয়া উঠছে। আবার কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ জলপাইয়ের কালার চেঞ্জ হচ্ছে। এই তো আমার এখন তেলটুকুন ভেসে উঠলো আর জলপাইয়ের কালার চেঞ্জ হয়ে গেল, আমার আচার হয়ে গেল। জলপাই আচারে যত বেশি তেল দিবেন, যদি আচারটা অনেক বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে একটু পরিমাণে বেশি তেল দিবেন। এটাও আমার ভালো করে এখন আচার করে নিচ্ছি। আর তেলটুকুনো ভেসে উঠলো, তার মানে আমার আচার হয়ে আসছে। এখন আমি দিব ভিনেগার। ভিনেগার দিলে সে আচারটা অনেক দিন ভালো থাকে। আর যদি আপনি সাথে সাথে খেয়ে ফেলতে চান তাহলে আর ভিনেগার দিবেন না। এই তো ভিনেগার দিয়ে এখন আমি আবার কিছুক্ষণটাকে নাড়াচাড়া করে নেব। ভিনেগারটুকুন যে পানিটুকুন আছে সেটা শুকিয়ে নেব, টেনে নেব। এই তো আর এই যে তেল ভেসে উঠলো, আমার আচারের কালার চেঞ্জ হয়ে আসলো। তৈরি হয়ে গেল আমার মজাদার জলপাই আচার। এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, ভীষণ 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 রকম ভালো লাগবে। আমি বললাম একবার তৈরি করলে আপনার বারবার খেতে ইচ্ছে হবে। মজার জলপাই আচার, যেটা কিনা খুব সহজে আপনি
ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন আর সকলের মন জয় করে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দোয়া করবেন যাতে আপনাদের সাথে আমি খুব দ্রুতই আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হতে পারি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।